আরামবাগ সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতিকে নিয়ে কর্মীদের উচ্ছ্বাস। বাইক র্যালি ও হোমযজ্ঞ সহকারে কার্যালয়ে স্বাগত জানালেন সভাপতিকে। দেয়া হয় সংবর্ধনা। উল্লেখ্য, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এখন থেকেই দলের সংগঠনকে ঢেলে সাজানো শুরু করে দিল বঙ্গ বিজেপি। গত শুক্রবার রাজ্যে 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। রদবদলে পরিবর্তন হয় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। এর আগে সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন বিমান ঘোষ। তার পরিবর্তে এবার জেলা সাংগঠনিক জেলার সভাপতি হলেন সুশান্ত বেরা। শনিবার বিজেপির নবনির্বাচিত সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। সভাপতিকে নিয়ে প্রথমে হয় বাইক র্যালি, পরে পদযাত্রা সহকারে আরামবাগের দৌলতপুর জেলা কার্যালয়ে আসেন সভাপতি সুশান্ত বেরা। এরপরে কার্যালয়ে নতুন সভাপতিকে নিয়ে চলে হোমযজ্ঞ। বাজি ফাটিয়ে তাকে স্বাগত জানানো হয় কার্যালয়ে। এই কার্যক্রমে গোঘাট ও আরামবাগের বিধায়ককে দেখা গেলেও দেখা পাওয়া যায়নি প্রাক্তন জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষকে। উপস্থিত ছিলেন না খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। যদিও তাদের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে আরামবাগ সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি জানান তারা দলের কাজে ব্যস্ত রয়েছেন। তবে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এক প্রকার প্রকাশ্যে স্বীকার করে নেন দলের মধ্যে মতভেদের জন্যই তাদের দেখা পাওয়া যায়নি। যদিও এই কার্যক্রম থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে একসাথে লড়াইয়ে ময়দানে নামার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত জেলার সভাপতি ও আরামবাগের বিধায়ক। আমরা গত যে লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচনে আমরা আর লড়াই দিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা জয়লাভ করতে পারিনি। তো আমাদের আর মুখের ভাত কেড়ে নেওয়ার সমান হয়ে গেছে। সেই জন্য আমরা চাইছি আগামী যে 26-এর নির্বাচন আছে সেই নির্বাচনে আরামবাগ সাংগঠনিক জেলার 7টা বিধানসভা আছে। আমরা সেই 7টা বিধানসভায় জয়লাভ করে এই যে আরামবাগ লোকসভা যে হার হয়েছে আমরা এই হারের বদলা আমরা নিয়ে নেব। দেখা যাচ্ছে যে আগে জেলা সংগঠনের সভাপতি তাকে কিন্তু ভালোভাবে যে আরো কেন্দ্রীয় বিধায়ক আছে তাদেরকে দেখা যায় তাদেরকে দেখা গেল কিভাবে এখন দেখুন, বিধায়কদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করেন, নিজ নিজ এলাকায় তারা ব্যস্ত থাকেন। যেহেতু আমাদের লোকসভা নির্বাচন খারাপ হয়েছে, ওনারা নিজ ক্ষেত্রেই ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। যখন সাংঘিক কোনো কার্যক্রম হয়েছে ওনারা এসেছেন, কিন্তু এখন ওনাদের মনে হয়েছে আর 1 বছর আমাদের হাতে সময় আছে, সুতরাং এই সময় আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। সেই জন্য আর নতুন জোশ নিয়ে আজকের দিনে নতুন প্রেসিডেন্ট যেটুকু ওনারা পেয়েছেন, স্বাভাবিকভাবেই ওনাদের মধ্যেও একটা নতুন উদ্দীপনা জেগেছে এবং তার সাথে সাথে কিভাবে নিজ নিজ ক্ষেত্রকে জয়লাভ করা যায় সেই প্রচেষ্টা নেওয়ার জন্য বা এখান থেকে নতুন বার্তা নিয়ে গিয়ে নিজ বিধানসভার ক্ষেত্রে কিভাবে কার্যকরী করা যায় সেই জন্যই ওনারা পুরসুরার বিধায়ক নেই, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আর একটা কার্যক্রম আছে, আমাদেরই কার্যক্রম, বিচার পরিবারের কার্যক্রম হচ্ছে, সেখানে আছেন উনি। আমি এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওখানে আমারও যাওয়ার কথা ছিল। আমার যেহেতু আজকে সম্বর্ধনা অনুষ্ঠান আছে আমি যেতে পারিনি। আমি দাদার সাথে আমার কথা হয়েছে, উনি ওখানেই আছেন, আমি এখানে আছি। রাত্রিতে দুজনে পার্টি অফিসে দেখা হয়ে যাবে আজকে। দ্বিতীয়বারের কামব্যাকের মূল মন্ত্র এই যেভাবে আরামবাগ সাংগঠনিক জেলার যেভাবে তৃণমূলের অপশাসনের অত্যাচার চলছে, সেই অত্যাচারকে রুখে দাঁড়িয়ে আমরা আমাদের কিভাবে জয়লাভ করতে পারবো, আমরা কিভাবে বাংলাকে আর অপশাসন মুক্ত করবো, সেটাই আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। পার্টির যে পরিবার, সেই পরিবার একটা বিরাট বড় পরিবারে মতান্তর ঘটতে পারে, কিন্তু মনান্তর ঘটেনি। আপনারা ঠিকই খেয়াল করেছেন, আপনারা ঠিকই বলছেন। আপনার বাড়িতেও আপনার মায়ের সাথে মতভেদ হয়, মতান্তর হয়, কিন্তু মায়ের সঙ্গে কখনো মনান্তর হয় না। আমরা ভারতীয় জনতা পার্টিকে যারা নিজের মায়ের সঙ্গে তুলনা করি, দেশকে আমরা যারা মা বলি, আমাদের অভিমান আছে, ব্যক্তি মানুষ, সেই অভিমান থেকে অনেক ঘটনা ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন। এবং এরপরে 2026 সালে
এই সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে লড়ব, এই বার্তা আপনাদের কাছে আজ দিলাম এবং আগামী দিনে আপনারা সেটা কার্যক্ষেত্রে দেখতে পাবেন। ভোটের আগে একসঙ্গে দেখা গিয়েছিল কিন্তু বিধানসভা পড়া এটাই তো আপনাকে বললাম এতক্ষণ, যে আমাদের পরিবার বিরাট বড় পরিবার, সেই পরিবারে মতভেদ হয়েছিল, মতান্তর ঘটেছিল, কিন্তু মনান্তরের একটি খবরও আপনি আমাদের কাছে উপস্থাপিত করতে পারবেন না। কেউ কারো বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লিখেছি, কেউ কারো বিরুদ্ধে টিভিতে বলেছি, চ্যানেলে বলেছি, এটা আপনি খুঁজে পাবেন না। আমার কথা বলছি, আমি আর একজন বিধায়কের কথা বলছি, বিশ্বনাথ দা, তার গলাতে যদি আঙুল ঢুকিয়ে দেওয়া হয় তিনি বমি করবেনই। তার গলায় আঙুল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তিনি বমি করে দিয়েছেন, তারপরে আর কোনো কথা বলেননি। এক হবে বলছেন একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো এবং একসঙ্গে লড়বো। এখানে শুধু 4টে বিধায়কের প্রশ্ন নয়, একজন জেলা সভাপতির প্রশ্ন নয়, এই প্রশ্নটা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সনাতনীদের লক্ষ লক্ষ কার্যকর্তাদের জীবন, প্রাণ, সম্পত্তি রক্ষা করার লড়াই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।